नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैर्कपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। दयाल निताई चाँद की, दयाल निताई चाँद की, गौरीय मिशन की, श्री चैतन्य महाप्रभु की। लोकोत्तरণের अवतार पतित पावन दीन दयाल निताई चाँद, সেই নিতাই চাঁদ তদানীন্তন ভারতবর্ষের এই পুণ্যভূমিতে জাতি ধর্ম বিবাদ নিরসনে কি অবদান রেখেছেন সেই সন্দর্ভে আজ ঐতিহ্যবাহী গৌরীয় মিশন কর্তৃক ঐতিহ্যবাহী চৈতন্য মেলার এই পুণ্য বাসরে আমরা কিছু আলোচনা করবার জন্য সমবেত হয়েছি। প্রথমেই আমি স্মরণ করি এই গৌরীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে তথা বর্তমান গৌরীয় মিশনের আচার্যপাদ শ্রীমদ্ ভক্তি সুন্দর সরস্বতী সন্ন্যাসী গোস্বামী পাদ মহারাজজিকে তৎসহ মঞ্চে উপবিষ্ট আছেন মহানাম সম্প্রদায়ের সম্পাদক শ্রীমদ্ বন্ধুগৌরব ব্রহ্মচারীজি মহারাজ, উপস্থিত আছেন শ্রীমদ্ দীনবন্ধু গোস্বামীজি, গুরুবন্ধু দাসজি, পার্থসারথী গোস্বামীজি এবং রসময় ভক্তিসার স্বামীজি। সকলেই আমার ধন্যবাদার্হ, সকলকে আমি প্রণতি জ্ঞাপন করি। তৎসহ শ্রোতৃমণ্ডলী, আমার ভক্তিশক্তিময়ী মাতৃমণ্ডলী, সকলকেই কৃষ্ণাধিষ্ঠান মর্মে প্রণাম জানাই। নিত্যানন্দ মহাপ্রভু কোন প্রেক্ষাপটে এসেছিলেন সেই প্রেক্ষাপটটি আমরা শুনেছি। কোন সময়ে নিত্যানন্দ মহাপ্রভুর প্রকাশ সেই বিষয়টিও পূর্ববর্তী বক্তাগণ স্পর্শ করে গেছেন। গুরুবন্ধু দাসজি তিনি নিত্যানন্দ তত্ত্বের উপর তত্ত্বগতভাবে নিত্যানন্দের কি ঐশ্বর্য সেই বিষয়টি কিঞ্চিত স্পর্শ করেছেন। মুখ্য বিষয় হচ্ছে আজকের সবার যে জাতি ধর্ম বিবাদ কিভাবে নিত্যানন্দ মহাপ্রভুর পরশে তদানীন্তন সময়ে একটি স্থিতিশীল অবস্থায় এসেছিল। সত্যিকার অর্থে আমরা নিতাই চাঁদকে দয়াল বলে থাকি, নিতাই চাঁদকে পতিত পাবন বলে থাকি, কারণ নিত্যানন্দ প্রভু যে কালে এসেছেন, যে যুগে অবতীর্ণ হয়েছেন, সেই যুগের অবতার লীলার মূল কারণই হচ্ছে পতিত পাবন, পতিত উদ্ধারণ। শুধুমাত্র পরতত্ত্ব করুণা পরবশ হয়ে পতিতকে উদ্ধার করবার জন্য এই কলিকালে অবতীর্ণ হন। আমরা তুলসীদাস গোস্বামীর রামচরিতমানস যদি দেখি, সেখানে বলা হয়েছে জব জব হয়ে ধর্ম কি হানি, বারে আসুর অধম অভিমানী। শ্রীকৃষ্ণের যদা যদা হি ধর্মস্য, এই শ্লোকগুলো আমরা জানি। কিন্তু কলিকালের যে অবতার, কলির যে লীলা, সেই লীলার এত বিশেষ কিছু কারণ বলা হয়নি। কলির অবতার পতিত পাবন অবতার, পরতত্ত্ব তিনি ঊর্ধ্বলোক থেকে নেমে এসেছেন ধুলোধূসরিত পথে শুধুমাত্র পতিত উদ্ধার করবার জন্য। পতিত জনের উদ্ধারের জন্য পরমাত্মার প্রকাশ, তিনি কলির সাধারণ জনের সঙ্গে মিশে গেছেন, জনমানসের সঙ্গে মিশে গেছেন, ধুলোধূসরিত পথে নেমে এসেছেন। নিত্যানন্দ মহাপ্রভু কলির এই পতিত পাবন লীলার একটি উজ্জ্বল স্তম্ভ। যে নিত্যানন্দ বেদির উপর গৌর তত্ত্ব দাঁড়িয়ে আছে, সমগ্র বৈষ্ণব তত্ত্ব দাঁড়িয়ে আছে, এবং বিশেষ করে যে সংকীর্তন যে যুগধর্ম,
সেই যুগধর্ম, সেই সংকীর্তন ধর্ম, সেটিও নিত্যানন্দ তত্ত্বের উপরেই দাঁড়িয়ে আছে। নিত্যানন্দ প্রকৃত দয়াল তত্ত্ব, যিনি নিঃশব্দে দান করেন, যিনি অহংকার শূন্যভাবে দান করেন, তিনি প্রকৃত দয়াল। এমন দয়াল হচ্ছেন নিত্যানন্দ। মধ্যযুগের যে প্রেক্ষাপটে, যে যুগ সন্ধিক্ষণে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাব যে উচ্চ বর্ণের শোষণে, তৎসহ আরেকদিকে ইসলাম ধর্মের অত্যাচারে, সনাতন ধর্মের যে পিছিয়ে পড়া, যে বঞ্চিত সমাজ, সনাতন ধর্মের তথাকথিত যে নিম্ন বর্ণ, সেই নিম্ন বর্ণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। দ্বিপাক্ষিক যে সংগ্রহ, একদিকে উচ্চ বর্ণের বঞ্চনা, আরেকদিকে ম্লেচ্ছবাদীরা সনাতন ধর্মীদের কীর্তন করতে দিত না, সনাতন ধর্মীদের পূজা পাঠে বাধা দিতেন, এবং নিম্নবর্ণের মানুষ যারা উচ্চ বর্ণ কর্তৃক অবহেলিত হয়েছেন, তাদেরকে তাৎকালিক প্রলোভন দেখিয়ে, বিভিন্ন কিছু লোভ দেখিয়ে তাদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করতেন। বলা বাহুল্য, তৎকালীন সময়ে আমরা বড় বড় কথা এখন শুনছি যে সেই সময় সংকীর্তন যাত্রা হয়েছে, সেই সময় ধরিত্রী কাঁপিয়ে নিত্যানন্দ গৌরাঙ্গ নবদ্বীপের পথে পথে নৃত্য করেছেন, কীর্তন করেছেন। কিন্তু নবদ্বীপের পথে পথে নৃত্য কীর্তন করবার পরিবেশ কিন্তু যখন বিশ্বম্ভর সেই শ্রীবাসের আঙিনায় কীর্তন করতেন, নিত্যানন্দ তখনও নবদ্বীপে আসেননি, তখন কিন্তু সেই পরিবেশ ছিল না। নিত্যানন্দ মহাপ্রভু 1509 খ্রিস্টাব্দে পরিব্রাজন করতে করতে আষাঢ় মাসের শুক্ল চতুর্দশী তিথিতে শ্রীবাস আঙিনায় উপস্থিত হয়েছিলেন। নিত্যানন্দ ছিলেন অবধূত। সেই অবধূতের যখন আবির্ভাব নবদ্বীপে হলো, হোসেন শাহের রাজত্ব, রাজনৈতিক পট পরিবর্তনের এমনই প্রেক্ষাপট যে সনাতন ধর্মাবলম্বীদের গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, আরেকদিকে ইসলামিক আগ্রাসন, এই দ্বিমুখী সংঘর্ষের সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের অতল গহ্বরে সমাজ নিপতিত ছিল। সেই সময় নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্য সমীপে উপস্থিত হলেন। চৈতন্যদেব তখনও তার সন্ন্যাস হয়নি, তিনি শ্রীবাস আদি পরিকরগণ সঙ্গে শ্রীবাসের আঙিনায়, বদ্ধ আঙিনার মধ্যে কীর্তন করতেন। তখনও কীর্তন ছিল, কিন্তু তা সংকীর্তন বা কীর্তন আন্দোলন এই রূপ গ্রহণ করেনি। নিত্যানন্দ বিশ্বম্ভরের সেই বদ্ধ আঙিনার কীর্তনকে মুক্ত করলেন রাজপথে। বললেন, এইভাবে বদ্ধ আঙিনায় কীর্তন করা যাবে না, এই কীর্তনকে রাজপথে নিয়ে আসতে হবে। অন্ধকারের মধ্যে নবদ্বীপের সেই সমাজে, যেখানে এত অস্পৃশ্যতা, বর্ণে বর্ণে, জাতিতে জাতিতে বিভেদ রোগ বহমান, সেই মরু প্রান্তরের মধ্যে নিত্যানন্দ যেন এক স্নিগ্ধতার ছায়া নিয়ে আবির্ভূত হলেন। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। পথভ্রষ্ট মানব সমাজকে পথে ফিরিয়ে আনতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভক্তি আন্দোলন, সেই ভক্তি আন্দোলনকে গণ আন্দোলনে রূপ দিলেন নিত্যানন্দ মহাপ্রভু। আমরা নিত্যানন্দকে শুধু প্রেমের ঠাকুর, রসের পুতুল বললে হবে না। সেই সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, নিত্যানন্দ সেই সময় যে ভূমিকা গ্রহণ করেছিলেন, নিত্যানন্দ তদানীন্তন সময়ের সংকীর্তনকে গণ আন্দোলনে পরিণত করে গণ আন্দোলনের কিন্তু একজন বৃহৎ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন, সেই ভক্তি আন্দোলনের নেতা হলেন নিত্যানন্দ মহাপ্রভু। নিজেও চেয়েছিলেন যে একজন অবিসংবাদিত কোনো নেতৃত্ব, যিনি তার এই ভক্তি আন্দোলনকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন। মহাপ্রভুর একটি পূর্বাভাস
পূর্বে ব্যাপদেশে সর্ববৈষ্ণবের স্থানে ব্যাজিয়া আছেন কেহ মর্ম নাহি জানে। আর ভাই দিন দুহু তিনেরও ভিতরে কোনো মহাপুরুষ এক আসিবে ধারে। নিত্যানন্দের নবদ্বীপ আগমনের পূর্বে সেই পূর্বাভাস স্বয়ং শ্রী চৈতন্যদেব দিয়েছিলেন। চৈতন্যদেবের সঙ্গে নিত্যানন্দ প্রভু এই কীর্তন যাত্রাকে এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে নিত্যানন্দ মহাপ্রভুরই প্রেরণায় প্রেরিত হয়ে বিশ্বম্ভর সন্ন্যাস গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেন। আমার পূর্ববর্তী বক্তা পার্থসারথী গোস্বামী যে এই বিষয়ে বলেছেন যে নিত্যানন্দের প্রেরণাতেই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যাত্রা করলেন শ্রীক্ষেত্রাভিমুখে। দয়াল নিতাই চাঁদকে রেখে গেলেন গৌর দেশে। অনেকে ভেবেছেন যে এই বুঝি ভক্তি আন্দোলন শিথিল হলো, মহাপ্রভু এই গৌরদেশ পরিত্যাগ করলেন, তার মানে এই কীর্তন যাত্রা বোধহয় স্তব্ধ হয়ে যাবে। কিন্তু না, এই ভক্তি আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করল। চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্যের বিদায়কালে নিত্যানন্দের প্রতি যে নিবেদন ছিল, প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজ মুখে, মূর্খ নীচ দরিদ্র ভাসাব প্রেম সুখে। এই প্রত্যেকটি শব্দ আমি যদি উচ্চারণ করি এটা শুনতে একটু শ্রুতিকটু লাগবে, কিন্তু এই শব্দগুলো এইভাবেই উচ্চারিত করা হয়েছে। এর থেকে আমাদের বুঝতে হবে যে তৎকালীন সামাজিক প্রেক্ষাপটটা কী ছিল। নিত্যানন্দ মহাপ্রভু শুধু প্রেমের ঠাকুর ছিলেন না, তিনি সমাজ সংস্কারের জন্য আবির্ভূত হয়েছিলেন, জাতীয় সংহতির জন্য আবির্ভূত হয়েছিলেন, জাতিকে সংগঠিত করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য ভাগবতে মহাপ্রভুর শ্রীমুখ থেকে এই কথাগুলো বলানো হচ্ছে। তুমিও রহিলে যদি মুনিধর্ম ধরি, আপন উদ্দাম ভাব সব পরিহরি, তবে মূর্খ নীচ যত পতিত সবার, বল দেখি আর কে বা করিবে উদ্ধার। এই অভীষ্টের লক্ষ্যেই, এই অভীষ্ট সিদ্ধির লক্ষ্যেই নিত্যানন্দ দন্তে তৃণ ধরিয়া ফিরেন সর্বগ্রাম, সর্বজীবে উদ্ধারেন দিয়া হরিনাম। সন্ন্যাস, শ্রী চৈতন্যের সন্ন্যাস এবং তৎপরবর্তী নীলাচল গমন পর্যন্ত নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্বক্ষণ সঙ্গী ছিলেন। সন্ন্যাসের পরে শ্রী চৈতন্য যে দুইবার আগমন করেছেন তখনও নিত্যানন্দ তার সঙ্গী ছিলেন। 1515 খ্রিস্টাব্দে বৃন্দাবন থেকে বঙ্গদেশ যখন পরিভ্রমণ করে মহাপ্রভু নীলাচলে প্রত্যাবর্তন করছেন, তখন নিতাই চাঁদ শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হতে চেয়েছিলেন। তখন মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিলেন, গৌর দেশে যাও, তোমার এই দেহই একমাত্র আমার বিশ্বাসস্থল। তুমি মূর্খ নীচ মহাপাতকী সকলকে উদ্ধার করো, সকলকে প্রেমের অধিকারী করো। এতদিন ধর্ম শুধুমাত্র পূজারীর পূজা কক্ষে আবদ্ধ ছিল, সেই ধর্মকে সকলের গ্রহণযোগ্য করে সেই ধর্মকে তুমি রাজপথে নামিয়ে আনো। ধর্মে যে সকলের অধিকার আছে, ধর্ম পালন করবার জন্য যে কোনো জাত লাগে না, ধর্ম পালন করবার জন্য যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বিভেদগুলি নেই। আমরা বেদান্তের কথা বলি, সর্বম খলুবিদম ব্রহ্ম, এই বেদান্তের কথা চৈতন্য মহাপ্রভুর আদর্শে এবং নিত্যানন্দ মহাপ্রভুর ক্রিয়ামূর্তিতে বাস্তব রূপ ধারণ করল। নিত্যানন্দ মহাপ্রভু পুনরায় পানিহাটি রাঘব ভবন থেকে আবার নিরবচ্ছিন্ন কীর্তন পরিক্রমা শুরু করলেন। এই নিত্যানন্দই ধীরে ধীরে সেই চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সত্য করলেন। তিনি হয়ে উঠলেন এই সংকীর্তন আন্দোলনের অবিসংবাদিত নেতৃত্ব। প্রতিকূল সামাজিক বাস্তবতায় দেব দুর্লভ প্রেম নিয়ে আবির্ভূত হলেন নিত্যানন্দ। পতিত দুর্গত পাপীর ঘরে ঘরে গিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম দিছেন যাচিয়া। জেনালয় তারে কয় দন্ত্রে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিত্যানন্দ কি করলেন? কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ধর্ম দিয়েই তথাকথিত ধর্মের বিরুদ্ধে সংগ্রাম করলেন। প্রথমেই নিত্যানন্দ মহাপ্রভু এই জাতিভেদের প্রাচীরকে ভেঙে দিলেন।
যা তৎকালীন সমাজে ধর্মরক্ষার নামে এক অপরিহার্য বিষয় বলে বিবেচিত হতো। সকলকে সেই চৈতন্য মহাপ্রভুর কথা মতো প্রেমের অধিকারী করলেন। প্রেমেমত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম অধম কিছু না করেন বিচার। তোমরা নাম করো, প্রেমে ভাসো, এই বাণী নিত্যানন্দ জীবের দ্বারে দ্বারে পৌঁছালেন। পরমানন্দ উপাধ্যায় থেকে রঘুনাথ বৈদ্য, রাঘব পণ্ডিত থেকে কালিয়া কৃষ্ণ দাস, সকলেই নিত্যানন্দের গণ। নিত্যানন্দের এখানে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শুদ্ধের কোনো আলাদা পঙ্ক্তিতে ভোজন হয় না। নিত্যানন্দ সকলের নিতাই। তিনি ব্রাহ্মণেরও দয়াল, আবার শূদ্রের জন্যও তিনি দয়াল। নিত্যানন্দের কাছে কারোর ভেদ নেই। আমরা নিত্যানন্দের সেই দয়াকে, নিত্যানন্দের সেই সাম্যবাদকে যদি দেখতে চাই, আমাদের তাকাতে হবে তার দ্বাদশ গোপালের দিকে, নিত্যানন্দগণের দিকে, তার পরিকরদের দিকে। আমরা ইউরোপের রেনেসাঁর কথা বলি, আধুনিক যুগের কথা বলি, কিন্তু মনে রাখতে হবে গৌর নিত্যানন্দের সংকীর্তনময় মানব ধর্মে উদ্ভাসিত হয়েছে ভারতবর্ষের ভূমিতে, নদিয়ার সেই নবদ্বীপের পুণ্য মাটিতে এক নব্য মানবতাবাদ। আমরা তাকে নিও হিউম্যানিজম বলতে পারি। চাঁদ কাজীর মতো অত্যাচারী শাসক, তিনিও গৌর নিত্যানন্দের আন্দোলনে প্রজ্বরস্ত হয়েছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে গৌর নিত্যানন্দ শুধুমাত্র করতাল বাজিয়ে কীর্তন করেননি, সামাজিক অবক্ষয় দূরীকরণেও গৌর নিত্যানন্দ তৎপর ছিলেন, এবং সেটাই মুখ্য কাজ ছিল। সমাজের যে বিভেদ রোগ, সেই বিভেদ রোগের অপনোদনেই নিত্যানন্দের প্রকাশ। ডক্টর সুকুমার সেন লিখেছেন, ইট ওয়াজ পারহ্যাপস দ্য ফার্স্ট অ্যাক্ট অফ সিভিল ডিসঅবিডিয়েন্স ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের ইতিহাসে যে আইন অমান্য বা গণ আন্দোলন আমরা যদি বলি, সেটা নিত্যানন্দ মহাপ্রভুই প্রথম করেছেন। আমরা গান্ধীজির হরিজন আন্দোলন, আমরা গান্ধীজির অহিংস আন্দোলন, এইগুলোর কথা আজকে বলি, কিন্তু গান্ধীজির সেই আন্দোলনগুলিও সত্যিকার অর্থে যে নিত্যানন্দের দ্বারাই অনুপ্রাণিত, নিত্যানন্দ মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনের দ্বারাই যে অনুপ্রাণিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম মূর্তি, প্রেমের উন্মেষ, কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু সেই প্রেমের প্রবাহ। মহাপ্রভু প্রেম স্বরূপ, কিন্তু সেই প্রেম প্রবাহিত হলো কখন? যখন নিত্যানন্দ নবদ্বীপে আসলেন। নিত্যানন্দ এই গৌর প্রেমের ভাব ভগীরথ হলেন। গঙ্গা তো ছিল, কিন্তু ভগীরথ সেই গঙ্গাকে পতিতজনের মাঝে বয়ে নিয়ে আসলেন। তাই চৈতন্য মহাপ্রভু প্রেমের উন্মেষ, কিন্তু সেই প্রেমকে জীবের দ্বারে দ্বারে পৌঁছালেন কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু। তাই নিতাই চাঁদ তিনি হলেন সেই গৌর প্রেমের ভাব ভগীরথ। সমাজের শোষিত বঞ্চিত মানুষ, তাদেরকে তিনি সমাজের সামনে এনে দাঁড় করালেন। নিত্যানন্দ মহাপ্রভুর করুণা নির্ঝরে স্নাত হয়েছেন সকলে, কি রাজা, কি ধনী, কি রঙ্ক, কি ফকির। বাংলাদেশের ময়মনসিংহের উপজাতি, পার্বত্য উপজাতি, এখনো পর্যন্ত সেখানে আছেন তারা। এখন বর্তমানে তাদের উপাধি হচ্ছে পাথর। সেই পার্বত্য উপজাতির পাথর হাজং, যে পাথর হাজং সমাজের বঞ্চিত জীব হিসেবে হরিদাস দাসজি অভিধানে উল্লেখ করেছেন অসভ্য জাতি বলে। এটা আমি বলছি না, হরিদাস দাসজির অভিধানে আছে। অর্থাৎ সভ্য সমাজ, বঞ্চিত যে জাতি, সেই সমাজ থেকে উঠে এসছেন পাথর হাজঙ্গ। তাকে নিতাই চাঁদ দৈব স্বপ্ন দেখিয়েছেন যে তোমাকে পুরীধামে আসতে হবে। পাথর হাজঙ্গ সহায় সম্বলহীন,
নিতাই চাঁদ তাকে দৈবযোগে পুরী পর্যন্ত টেনে নিয়ে এসছেন। তৎকালীন সময়ে চিন্তা করুন, বাংলাদেশের ময়মনসিংহ থেকে পুরীতে রথযাত্রা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু সপার্ষদ নৃত্য কীর্তন করছেন। যখন পাথর হাজং এসে উপস্থিত হয়েছেন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আঙুল দিয়ে নিত্যানন্দের দিকে দেখিয়ে দিয়েছেন যে তুমি নিত্যানন্দের কাছে যাও। নিতাই চাঁদ তাকে দীক্ষা প্রদান করেছেন। ধর্ম বৈষম্য নিরসনে এর চাইতে বড় প্রমাণ আর কিছু থাকতে পারে না। নিতাই চাঁদ একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। সেই পার্বত্য উপজাতির পাথর হাজং তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করলেন। এখনও পর্যন্ত এই পাথর হাজংয়ের যে উপজাতি, তারা পরম বৈষ্ণব, তারা লুকরগাদির নিত্যানন্দ বংশীয় গোস্বামীদের এখনও শিষ্য। এনারা ঘরে ঘরে ঠাকুর সেবা করেন, ঘরে ঘরে এদের তুলসী বৃক্ষ আছে, এরা আজও সংকীর্তন করে। আর দুর্ভাগ্য বাঙালির যে নিত্যানন্দ এই বঙ্গদেশে আবির্ভূত হয়েছেন, সমাজ ব্যবস্থার গঠন করেছেন, সেই নিত্যানন্দের কৃতিত্বকে আমরা মনে রাখিনি। এখন কলকাতার ঘরে ঘরে তুলসী বৃক্ষ থাকে না, ঘরে ঘরে নাম সংকীর্তন হয় না। তাই এই আত্মঘাতী আত্মবিস্মিত বাঙালি জাতির এর চাইতে বড় হীনমন্যতা আর কি থাকতে পারে। নিত্যানন্দ মহাপ্রভুর বিশ্রামের জন্য এসে গেছে। আমি খুব সংক্ষেপে আরও কয়েকটি কৃতিত্ব তুলে ধরব, যে তার করুণায় সমাজের বঞ্চিত শোষিত শ্রেণী কিভাবে করুণার দিশা পেয়েছেন, জীবনের দিশা পেয়েছেন। বহু পথহারা বৌদ্ধ উপজাতি নিত্যানন্দের কৃপায় সনাতন ধর্মে ফিরে এসে তারা বৈষ্ণব ধর্মকে গ্রহণ করেছেন। বহু উপজাতি জনজাতি সমাজ নিত্যানন্দের কৃপা পরশে ধন্য হয়েছেন। সমাজ বঞ্চিত পাথর হাজঙ্গ, সভ্য সমাজ বঞ্চিত পাথর হাজঙ্গের কথা আমরা বললাম। নিত্যানন্দ এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি শুধু কীর্তন করেননি, দুর্ভিক্ষের দিনে নিত্যানন্দ শিবির করতেন, অন্নসত্র করতেন। সোনার বেনে উদ্ধারণ দত্ত, সেই উদ্ধারণ দত্তকে দিয়ে দুর্ভিক্ষের দিনে অন্নসত্র করিয়েছেন। ধনীর ধন রাজকোষ থেকে বাইরে এনে পথে বিতরণ করিয়েছেন। আমার মনে হয় এর চাইতে বড় সাম্যবাদ বঙ্গদেশের বা ভারতবর্ষের ইতিহাসে আর কিছু থাকতে পারে না। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা রঘুনাথ, সেই রঘুনাথ গিয়েছিলেন শ্রীক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তাকে গ্রহণ করেননি। মহাপ্রভু বলেছেন, স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভবসিন্ধুকুল। মরকদ বৈরাগ্য না করো, লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। শ্রী চৈতন্য নিত্যানন্দের একান্ত ধন। নিতাই বিনে গৌর পাওয়া যায় না। নিতাই ভজিলে গৌর পাবে। গৌরকে পেতে হলে নিত্যানন্দের ভজন করতে হবে। যেমন কৃষ্ণ তত্ত্ব রাধার একান্ত নিজস্ব তত্ত্ব, সেই রকম গৌর তত্ত্ব নিত্যানন্দের একান্ত নিজস্ব তত্ত্ব। তাই নিতাইকে উপেক্ষা করে রঘুনাথ মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়েছেন। রঘুনাথ যখন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে আসলেন, নিত্যানন্দ মহাপ্রভু তাকে দিলেন কৃপাদণ্ড। কৃপাদণ্ডটা একটা, তার দণ্ডটা একটা অছিলা, কৃপা করবার অছিলা, সেই কারণেই কৃপাদণ্ড বলা হয়েছে। রঘুনাথকে দণ্ডের অছিলায় কৃপা তো করেছেন এবং সেই কৃপার মাধ্যমে আবার সমাজে সাম্যবাদের প্রতিষ্ঠা করেছেন। আমরা যদি সেই চৈতন্য ভাগবতের দিকে তাকাই, যে মিলন উৎসব রঘুনাথকে দিয়ে করিয়েছিলেন, আজও পানিহাটিতে দণ্ড মহোৎসব তলায় চিরাদধি মহোৎসব হয়, দণ্ড মহোৎসব বলে যা পরিচিত। সেই দণ্ড মহোৎসবে চৈতন্য ভাগবত বলছেন, তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামি চিরাদধি করয়ে ভক্ষণ। এত মানুষ হয়েছে
যে তীরে স্থান পাচ্ছে না, গঙ্গা জলে ডুবে সেই চিরাদুদি প্রসাদ গ্রহণ করছে। এইবার আমাকে আপনারা বলুন, নিত্যানন্দ মহাপ্রভু যখন এই দণ্ড মহোৎসব করেছিলেন, সেখানে কি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র শূদ্র, ক্ষত্রিয় শূদ্র এইগুলো আলাদা আলাদা পঙ্ক্তি কিছু ছিল না। এইভাবে সমাজে সাম্যবাদকে প্রতিষ্ঠা করেছেন। ধর্মের নামে যে বিভেদ, সেই বিভেদকে তিনি ঘুচিয়েছেন। দণ্ড মহোৎসবে মালি ফুল নিয়ে আসছে, ছন্দে গাওয়াইমু চৈতন্য, নুঙাইমু চৈতন্য, গৌর উৎকল রাজ্য করামু ধন্য ধন্য। এগুলো নিত্যানন্দ মহাপ্রভুর বাণী। ইতিহাসে এমন মুহূর্ত খুব বিরল, যখন যুগ একজন সহায়কের, একজন মহামানবের অপেক্ষা করেন। আমার মনে হয় কলিযুগে যদি নিত্যানন্দ না আসতেন, গৌর লীলারও প্রকাশ এত হতো না। কীর্তন আন্দোলন আজ যে স্বরূপ গ্রহণ করেছে, চৈতন্য মহাপ্রভুর সেই বাণী যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সন্দেহ রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু না থাকলে পৃথিবীর এত নগরাদি গ্রামে এই শ্রী নাম প্রচার হতো কিনা। তাই সেই দয়াল নিতাই চাঁদকে নিয়ে আজ এই সভায় যে আলোচনা হলো, বিশেষ করে গৌড়ীয় মিশনের সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং পরম পূজ্যপাদ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি, তাদেরকে ধন্যবাদ জানাই। অত্যন্ত সাধুবাদার্হ এই বিষয়। আগামী দিনে নিত্যানন্দ মহাপ্রভুর উপর আরও চর্চা হওয়া উচিত। আরও আমি বিশেষ ধন্যবাদ দেব মহানাম সম্প্রদায়ের বন্ধু গোপী দাসজি এখানে আছেন, তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। আরও ধন্যবাদ জানাই ব্রহ্মভূত শ্রীজীব শরণ দাস বাবাজি, যার বহু নিতাই সম্বন্ধিত গবেষণাপত্র পড়ে অনেক কিছু আমি জানতে পেরেছি। আর সর্বশেষ সমস্ত শ্রোতৃমণ্ডলী সকলকে আমি আমার প্রণাম জানাই। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।